তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে আমার দুঃখের কিছু বিষয় শেয়ার করাম। তো আমি এই সময় কলকাতা পড়তাম। কলকাতা থেকে সেদিন আইলাম বাড়ি। তো ওই সময় থেকেই মা বাবা আমারে কোন সময় আছে না ভালো করে ভালোবাসছে না কোনোদিনও না। আমার থেকে আননেসেসারি ডিমান্ড করতো, হয়তো স্নান কর, ডেইলি স্নান কর। এটা কেমন পদভ্যাস তোমরা, মানে ও একবার ডেইলি স্নান করুন কি ভালো? আর তোমার ডেইলি স্নান করলে তো জল নষ্ট হইতেছে, 20 লিটার 30 লিটার 50 লিটার জল নষ্ট হইতেছে ডেইলি। আমি জল নষ্ট করিয়া সমাজে কি বালা করলাম? এরপরে কইতো শৈল বলে মাটি দিয়ে বানানি না। তুই মাটি যদি বানানি না থাকে শৈল, এই শৈলে জল ঢাইলে ঢাইলে আমি শৈলটা গলায় লাভ আছে? এবার এরা কত নেই, স্নান করলে বলে মন ভালো থাকে। মন তো আমার তোমার মোমো খাইয়া ভালো হয়ে যাবে, লাভ আছে? আমি স্নান খেয়ে করাম, খাইয়া যায় কাম নাই যে। স্নান করানো আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কারণ এটা একটা লজ্জার জিনিস। দিল্লি ল্যাংডয়ে স্নান করানো লাগে, ল্যাংডয়ে স্নান করুন কি ভালো জিনিস? দিল্লি ল্যাংডয়ে স্নান করানো লাগে। তো এটা আমার কাছে বেতাল লজ্জার বিষয় লাগে আর কি। তারপরে আমি এই দুঃখে গেলাম গা ঘুরতাম আর কি বাইরে, এই বাড়ির এই দুঃখে। তো গিয়েছি যা তোমার লোক একটা মানে আরেকটা জিনিস শেয়ার, মানে জীবনে যদি কেউ মনে করো ট্রাই না করে থাও, তাহলে অবশ্যই ট্রাই তো করুন লাগবেই। কারণ হচ্ছে এটা এমন একটা জিনিস, ট্রাই করানো অবশ্যই দরকার। কিন্তু না জানা থাকলে মানে অজানা লোকের কিনতে দেবে না এটা। কারণ তোমার যে কোনো জিনিস, আমার তো গোবর দিয়ে দিছিল, শুকনা গোবর। তো তারপরে আমরা আমি একলা গেছিলাম। তো আমি তো শুকতাছি পাহাড়ের উপর বইয়া, তো শুইকা তো আমার ফুল হাই গেছে একদম ফুলনেস। তো আমি তো উপর দিকে যাইয়া আকাশটা একদম পাওয়ার নিচে আই পড়ছে। তো আমি হঠাৎ করে বুঝতেছি যে গুগল ম্যাপ আমি যেন যেন যাই, মানে গুগল ম্যাপ মারে বিচারে কেমনে আমি যদি বুঝতে পারি না। তো গুগল ম্যাপ তো বিচারে দিয়েছে আমার ফাইল দিয়েছে, আমি বুঝে দিতেছি না ঘরটা। তো এরপর আমার মনে ভিতরে আইলো যে এই মানে দেশ সম্বন্ধে আর কি। দেশ মানে দেশ তোমার মনে করো আমরা ওগান্ডা ফরেভার একটা দেশ আছে, প্লাস ভারত, দুটা যদি একই জায়গা, তাহলে তোমার চাইনা আর পাকিস্তান আমরা ফাইরে রেখে দেবো একবারে। মানে আমি কি লেভেলের মনে হচ্ছে পুরা মানে সেই লেভেলের মানে চিন্তা ভাবনা, হাই লেভেলের। আমি এরপরে তোমার যে সময় তোমার এই শুকনা গোবরটা আনলাম, এরপর থেকে আমার অরিজিনালটা ভালো লাগে না, শুকনা গোবরটাই। আমি আমার লোক একজন ছিল, আর রাজি গেলাম যে তোরা ইয়া কেমন এসেছে স্যার তো পাগল হয়ে যায়। আমি আবার এটা টান দিয়ে দেখলাম, তো এমন না, আমার ইউটি ঠিক আছে, শুকনা গোবরটা একদম হাই কোয়ালিটি নেশা। মানে হচ্ছে তোমার কি জানো নেই, মানে আমার পরে তোমার অরিজিনালটা আর ভালো লাগে না আর কি। ডুপ্লিকেট ঠিক আছে, একদম পারফেক্ট নেশা। তো এরপরে আমি ইচ্ছা করতে করতে আবার আই পড়ছি কলকাতা। কলকাতায় আবার সেই সারা পিটা জিন্দগি পড়াশোনা চলছে। তো আজকে লেগে ধরি, আরেকদিন আমি আবার একটা দুঃখের কথা কমো তোমার সাথে।